ইয়া বানি আদম খুযু জিনাতুকুম ইনদা কুল্লি মসজিদে, হে বানি আদমের সন্তান, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন বেশভূষা পোশাক পরিধান করে তোমরা মসজিদে প্রবেশ করবে। হে বানি আদমের সন্তান, তোমরা যখন মসজিদে আসবে তখন তোমরা খুশু ভাবে এবং বেশভূষা পোশাক পরিধান করে তোমরা মসজিদে উপস্থিত হবে। আজকে বর্তমান সময়ে আপনি মসজিদগুলোতে দেখতে পাবেন যে ওয়াহরো এইরকম মানুষ রয়েছে যে বাড়িতে মাঠে ঘাটে কাজ করে এসে নোংরা পোশাক পরিধান করে, ঘামের পোশাক গন্ধ বেরোয় ওই রকম পোশাক পরিধান করে এসে মসজিদে সালাত কায়েম করতে আসে। আর বাড়িতে উত্তম যেই পোশাকটি রয়েছে ওই পোশাকটি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য থুয়েছে, জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য থুয়েছে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে দুনিয়াতে আর কোনো ব্যক্তি উত্তম হতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার একমাত্র মসজিদ। এই মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব চাইতে নিকটে যাওয়া যায়। আর আপনি এখানে দুর্গন্ধ ছেঁড়া ফাটা পোশাক পরিধান করে আসছেন, যে পোশাক পরিধান করে বাজার ঘাটে যাওয়া যায় না, যে পোশাক পরিধান করে কুটুম বাড়ি বেড়াতে যাওয়া যায় না, যে পোশাক পরিধান করে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায় না, ওই পোশাক পরিধান করে আজকে আপনি মসজিদে আসছেন। আপনাকে যে নতুন পোশাক ক্রয় করে পরিধান করে আসতে হবে এমনটা নয়। আপনার বাড়িতে ভালো উত্তম পোশাক পরিধান করে আপনি মসজিদে আসুন। এবং এর সতর হচ্ছে টাকনু থেকে নিয়ে এই মাজা থেকে নিয়ে টাকনু পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। এই সতর আপনি সমাজে দেখবেন যে অনেক মানুষ রয়েছে হাফ প্যান্ট পরিধান করে টাকনুর উপর দুকাচি লুঙ্গি পরিধান করে তারা ঘুরে বেড়ায়, এরকমটা করবেন না। এটা হলো পুরুষের সতর। আর মহিলার সতর হচ্ছে হাত ও মুখ ও পায়ের পাতা ব্যতি রেখে গোটা শরীরটাই তাদের সতর। হাত, পা এবং মুখ, পায়ের তালু, এই তিনটি জিনিস ব্যতি রেখে নারীর সমস্ত কিছুই হচ্ছে তাদের পর্দা, তাদের সমস্ত কিছুই পর্দা করতে হবে। অনেক মা ও বোনেরা রয়েছে যারা বাড়িতে সালাত কায়েম করে, কিন্তু তারা দেখবেন যে ছেলের সামনে দেখবেন শাড়ি পরিধান করে সালাত কায়েম করে। তারা যে পর্দার বিধান রয়েছে এই পর্দার বিধানকে লঙ্ঘন করে। এরকম করা চলবে না। তাদের বাড়িতেও তাদেরকে পর্দা করতে হবে, সালাত কায়েম করতে হবে পর্দা সহকারে। তারপরে 2 নাম্বার নীতিমালা হচ্ছে এমন পোশাক পরিধান না করা যে পোশাকে সতর প্রকাশ পায়, এমন পোশাক পরিধান না করা যে পোশাকে আপনার সতর প্রকাশ পায়। আপনি আরও দেখতে পাবেন যে এমন নারীগণকে দেখতে পাবেন যারা কি করে, এমনভাবে জামা কাপড় পরিধান করে যা ভিতরে যা কিছু আছে দূর থেকে আঁচ করতে পারা যায় এবং বুঝতে পারা যায় সে কি পরিধান করেছে। তারপরে মহিলাদের জন্য চরমভাবে হারাম, চরমভাবে নিষেধ যে শাড়ি পরিধান করা মহিলাদের পোশাক। এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসলমান মহিলাদের পোশাক নয়, এটা হচ্ছে হারাম। কারণ আপনি দেখবেন শাড়ি পরিধান করে প্যান্ট ও পিঠ উভয় তারা উলঙ্গ হয়ে থাকে, প্যান্ট ও পিঠ সমস্ত কিছু বোঝা যায়। আর এই ব্যাপারে আপনাকে এর আগে আমি বলেছি যে যে ব্যক্তি প্যান্ট ও পিঠ উদাম করে থাকবে এবং যত পুরুষ ওই নারীর দিকে খারাপ চোখে তাকাবে ওই নারীর ততটা করে সন্তান হবে কিয়ামতের মাঠে। অতএব নারীর জন্য শাড়ি পরিধান করা, সতর্ক সাবধান। আপনার স্ত্রীকে আপনি শাড়ি থেকে বেঁচে রাখবেন। শাড়ি ব্যতীত এমন পোশাক ক্রয় করে দিবেন যেই পোশাকে আপনার স্ত্রীর পুরো শরীরটাই যেন ঢাকা রাখে।